আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এমআইইউ ক্যাম্পাস টিভির নিয়মিত আয়োজন প্রসঙ্গ অনুষ্ঠানটি দেখবার জন্য। আজ ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আর এই দিবসটি নিয়ে আলোচনা করবার জন্য এমআইইউ ক্যাম্পাস টিভিতে আমন্ত্রণ জানিয়েছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান রফিকুজ্জামান রোমান স্যারকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আজকে ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। তো আপনার কাছে প্রথমে জানতে চাই এবছরের প্রতিপাদ্য বিষয়টি কি? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই দিবসটি উদযাপন করছি। 2026 সালের এই দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের ভূমিকা। এমন একটা সময়ে আমরা এই প্রতিপাদ্য নিয়ে কথা বলছি যখন বিশ্ব এখন যুদ্ধে জর্জরিত। Right. তো সম্ভবত সেই প্রেক্ষাপটে যুদ্ধের বিপরীত শান্তি, Right. শান্তি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা কি হওয়া উচিত, সেটি সম্ভবত এর যে প্রতিষ্ঠান RSF, রিপোর্টার্স উইদাউট বর্ডার, Right. তারা সম্ভবত এই ব্যাপারটিকে বিবেচনা রেখেই এরকম একটি প্রতিবাদ ঠিক নির্ধারণ করেছেন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রত্যেক বছরই একটা সূচক প্রকাশ করে। সে আলোকে বাংলাদেশের যে জার্নালিজম বা বাংলাদেশের সাংবাদিকতা, বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায়? দারুণ প্রশ্ন করেছেন। এই ব্যাপারটি আমাদের জন্য খুব সুখকর নয়। আচ্ছা। আপনি জেনে অবাক হবেন যে এবছর 2026 সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান 152তম, যেটি গত বছরও ছিল 149তম। তার মানে আমরা স্বাধীনতার সূচকে ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছি। এবং আরো একটি বিষয়, এটি শুধু বাংলাদেশেরই সমস্যা না। এবছর রিপোর্টেই বলা হয়েছে যে 180টা দেশ নিয়ে প্রতি বছর এই রিপোর্ট প্রকাশ করা হয়, সূচক প্রকাশ করা হয়। বিগত 25 বছরের মধ্যে এবারই প্রথম 180 দেশের মধ্যে 100 দেশের অবনমন হয়েছে সূচকে। আচ্ছা। মানে কমপক্ষে 100টি দেশে সাংবাদিকতার স্বাধীনতার সূচক নেমে গেছে। মানে তারা স্বাধীন সাংবাদিকতা করতে পারছে না। এটি একটি বৈশ্বিক সমস্যা বলে আমি মনে করছি। আচ্ছা, বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম বা আমরা যে বিষয়গুলো শুনছি, আসলে সূচক যা বলছে বা আমাদের প্র্যাকটিস যা দেখছি, সেটা কি আসলে আপনি এই বিবেচনায় কি প্রতিবন্ধকতা দেখছেন যে গণমাধ্যমের স্বাধীনতার জন্য? এটি আসলে কি বিচ্ছিন্ন কোনো ব্যাপার বলে আমি মনে করছি না। গণমাধ্যমের স্বাধীনতা এটি শুধু গণমাধ্যমের একার ব্যাপার না, এটি গণতন্ত্রেরও ব্যাপার। এটি হচ্ছে একটা সংস্কৃতিরও ব্যাপার। বলছিলাম যে ধরুন এখনকার সময়ে সাংবাদিকতার প্র্যাকটিসের ক্ষেত্রে যে স্বাধীনতার অভাব আছে, এই অভাব কিন্তু বৈশ্বিক। বললাম যে 100টি দেশের অবনমন ঘটেছে। কেন? এটি হচ্ছে একটা অটোক্রেটিক একটা রুল এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি, তাই না? কাগজে কলমে ডেমোক্রেসি আছে, কিন্তু প্র্যাকটিসে দেখি আমরা অটোক্রেটিক একটা মনোভাব কিন্তু শাসকদের মধ্যে এখন আছে। এই কারণেই দেখবেন যে বিশ্বের বিভিন্ন দেশই এবং রিপোর্টারদের বর্ডার বলছে ডিফিকাল্ট টাইম পাস করছে সাংবাদিকরা এখন। কমপক্ষে 100টি দেশে ডিফিকাল্ট টাইম, কঠিন সময় পার করছে। তো এইটার জন্য কি গণমাধ্যমই দায়ী? না, আমি বলবো গণমাধ্যমের কিছু দায় হয়তো আছে, কিন্তু পাশাপাশি ক্ষমতা কাঠামো, গণতন্ত্রের চর্চার অভাব এবং সাংবাদিকতার যে মুক্ত চিন্তা প্রকাশের অধিকার, সে অধিকারকে চেপে ধরার যে প্রবণতা, সবকিছু মিলিয়ে আমরা দেখছি একটি অস্থির পৃথিবী গণমাধ্যমের বিবেচনায় আমরা এখন দেখছি। এবং আপনি এটাও জানবেন যে সাংবাদিকতার জন্য, সাংবাদিকের জন্য, গণমাধ্যম কর্মীদের জন্য একটি সত্যি কঠিন সময় এখন আমরা দেখছি। এই যে গাজায় যে ইসরায়েলের আগ্রাসন হলো, সেখানে এখনো তো চলছে সেটি যুদ্ধবিরতির মধ্যেও, সেখানে আপনি যেন অবাক হবেন কমপক্ষে 220 জন গণমাধ্যম কর্মীকে সেখানে হত্যা করা হয়েছে। এবং এই যে ইরানের যে যুদ্ধ হচ্ছে এখন, মার্কিন এবং ইসরায়েল বাহিনী যুদ্ধ পরিচালনা করছে, সেখানেও বেশ কয়েকজন সাংবাদিক ইতিমধ্যে নিহত হয়েছেন। সুতরাং সাংবাদিক এই চ্যালেঞ্জকে সামনে নিয়েই কাজ করে। অধিকাংশ সাংবাদিক এই চ্যালেঞ্জকে পছন্দও করে, কিন্তু সমস্যা হয় যখন আপনি এরকম যুদ্ধ চাপিয়ে দেন কিংবা গণতন্ত্রের নামে যখন আপনি অটোক্রেটিক একটা রুল প্রতিষ্ঠা করে ফেলেন, তখন সত্যি স্বাধীন সাংবাদিকতা কঠিন হয়ে যায়। এর পাশাপাশি আপনাকে এটিও মনে করিয়ে দেব যে এটি গেল পাওয়ারের ব্যাপার, রাষ্ট্রের ক্ষমতার ব্যাপার, কিন্তু এর বাইরেও কিন্তু সাংবাদিক নিজেরাও কখনো কখনো স্বাধীনতা যেন ভোগ করতে চায় না। তারা যেন নিজেদের ভেতর থেকে একদম দাসত্ব চর্চায় অভ্যস্ত হয়ে ওঠে কখনো কখনো, যেটাকে আমরা বলি সেলফ সেন্সরশিপ, তাই না? এটি আরেকটি সমস্যা, আরেকটি সংকট। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুবই প্রাসঙ্গিক যে বাংলাদেশের সাংবাদিকতায় রাষ্ট্র যতটুকু নিপীড়ন চালায়, মনে হয় যেন সমপরিমাণ এক ধরনের দাসত্ববোধ সাংবাদিককে তৈরি করে নেন নিজেদের মধ্যে। তিনি একটা প্ল্যাটফর্ম তৈরি করে নেন এবং মনে হয় যেন
একটা পক্ষে না গেলে তিনি সাংবাদিক হয়ে উঠছেন না। ভালো কিছু ভালো করতে সাংবাদিক। পারবেন। তার যে একটা প্রাপ্তির বড় একটা স্বপ্ন আছে, জি জি। সেটি যেন তিনি ওখানে অর্জন করতে পারছেন না। এই জন্যই আমাদের সবকিছুর মধ্যে পার্টিজান। আমাদের সাংবাদিকদের মধ্যেও প্রেস ক্লাবে দুটো ভাগ, হুম। বিভিন্ন সাংবাদিক সংগঠনে দুটো ভাগ। এই ভাগ আবার রাজনৈতিক কারণে ভাগ হয়, তাই না? জি তো একজন সাংবাদিক যদি রাজনীতিকেই তার মূল চাবিকাঠি মনে করেন, তখন তো হুম। সাংবাদিকতার পথ হারিয়ে ফেলেন তিনি, এবং জি তার মধ্য দিয়ে কিন্তু স্বাধীন সাংবাদিকতার এই চর্চা ব্যাহত হয়। জি। সুতরাং সাংবাদিকতাকে যদি স্বাধীনভাবে কাজ করতে হয়, একজন সাংবাদিক স্বাধীনভাবে কাজ করতে চান যদি, রাষ্ট্রকে যেমন সে স্পেস দিতে হবে, তেমনি সাংবাদিকও চাইতে হবে যে আমি সঠিক সাংবাদিকতাই এখন করতে চাই। জি স্যার, আপনি সুন্দর বলেছেন এবং রাইটলি বলেছেন। এবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিবাদের সাথে মিল রেখে আমরা চাইবো যে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন হোক, বাংলাদেশের গণমাধ্যম গণমানুষের হয়ে উঠুক, গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠুক, এই শুভ প্রত্যাশা করছি। এবং প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই প্রসঙ্গ অনুষ্ঠানটি শেষ করছি। আল্লাহ হাফিজ।